নমস্কার। বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় আজকে চতুর্থ দিনে আমরা অফিসিয়াল ভিজিটে সরাসরি তুলে ধরলাম আমাদের সবার আবেগের প্রাণের পুজো সুরুচি সঙ্গের মণ্ডপ সজ্জা সরাসরি আমরা উন্মুক্ত করলাম আমাদের পর্দায়। তারপরে আমরা পেয়ে গেছি সুরুচি সংঘর তরফ থেকে আমাদের সাথে আছে সৌমদা আছে, আমরা কথা দেবজিৎ স্যার আছে, আমি কথা বলে নেব। প্রথমেই সৌমদাকে জিজ্ঞেস করব, প্রথমে আগাম মানে শুরুতেই পুজোর শুভেচ্ছা, হ্যাপি পূজা। এবং প্রথমেই এবছরের সুরুচি সংঘ আমরা দেখিয়েছি, তবু তোমার মুখ থেকে বঙ্গবাসী কি উপহার পাচ্ছে সুরুচি সংঘ? নমস্কার। সর্বপ্রথম তো আপনাদের প্রতিটি দর্শককে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সুরুচি সংঘ আপনারা যেমন বললেন আবেগ, এই আবেগ ভালোবাসা জনসাধারণ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষই তৈরি করেছে। আর সুরুচি সঙ্গে প্রতি বছর মানুষ কিন্তু একটি নতুন ইচ্ছে নিয়ে আসে, নতুন একটা আবেগ নিয়ে আসে যে এবার সুরুচি সংঘ কি চমক দেবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের এবারের ভাবনায় ছিল পুরানো সেই দিনের কথা। আমাদের শিল্পী অসাধারণ কাজ করেছেন, তাকে কিন্তু আমরা বিশ্বকর্মার বরপুত্র বলি, কারণ স্বয়ং বিশ্বকর্মা তাকে আশীর্বাদ করেছেন। না হলে এরকম ক্রিয়েশন সত্যি ভাবা যায় না। সামান্য তেলের টিন দিয়ে, ডাবু হাতা দিয়ে, গাড়ির ভাঙা স্ক্র্যাপ দিয়ে যে এত সুন্দর একটা লো বাজেটের মণ্ডপ উপহার দেওয়া যায় মানুষকে, তা সত্যি কিন্তু মানে ইউনেস্কো যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে, তা গৌরাঙ্গ কিল্লা কিন্তু যথার্থ এখানে প্রমাণ করেছে। এবং আমরা যেটা দেখাবো এখানে মূলত আমরা প্রতিনিয়ত আমাদের উৎসর সাথে বর্তমানের সাথে নিজেদেরকে একটা মিলিয়ে ফেলি, কিন্তু উৎসটাকে কোথাও গিয়ে আমরা হারিয়ে ফেলছি, ভুলে যাচ্ছি। যে সুরটা বাজছে আপনারা শুনছেন পুরানো সেই দিনের কথা। কবিগুরু কিন্তু বোধহয় এটা অনেক আগেই আজ করেছিলেন, যেরকম একটা সময় আসবে যখন আমরা উৎসকে ভুলতে বসবো নতুনের আবেগে। নতুনের প্রতি আবেগ থাকে, ভালোবাসা থাকে, কিন্তু পুরনোকে ভুলে গেলে নতুনও বোধহয় সেটা চায় না যে আমরা পুরনোকে ভুলে যাই। মানুষ দেখুন, আমরা এখানে একটা স্রোত দেখিয়েছি, যেটাকে আমরা জীবনের স্রোত বলছি, যে জীবনের স্রোত বেয়ে জীবন তরী, একটি নৌকা এখানে দেখবেন যাকে আমরা জীবন তরী বলছি, সে জীবন তরী বয়ে চলেছে। এবং এলেই দেখতে পাবেন যে তেলের টিন দিয়ে, ডাবু হাতা দিয়ে একটা সভ্য সমাজ, একটা নগরী গড়ে তোলা হয়েছে। যে নগরীতে মানুষজন মানে আমরা আমরা সমাজের কথা ভেবে আমরা তাকিয়ে আছি সেই সভ্যতার দিকে, সভ্যতার আলোর দিকে তাকিয়ে আছি। আর পিছনে রয়েছে আমাদের উৎস, আমাদের মাথাটা, আমাদের পিছনটা, যেটাকে আমরা অনেক সময় নেগেটিভ এনার্জিও বলি। কিন্তু ভুললে চলবে না, এই মাথার পিছন অর্থাৎ আজকের ডেটে যেটা আমাদের হারিয়ে যাওয়া, আমাদের উৎস, সেখান থেকেই আমরা তৈরি, সেখান থেকেই আমরা উঠে এসেছি। আমরা মানব সভ্যতার কল্যাণে বৈজ্ঞানিকরা এআই বানিয়েছে, রোবট বানিয়েছে, তার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সারা বিশ্বের তথ্য তার মধ্যে রেখেছে। সেই রোবটকে আপনি একটা ক্লিকে প্রশ্ন করুন যে ঋত্বিক ঘটককে, সলিল চৌধুরীকে, তারা 1 সেকেন্ড নেবে না উত্তর দেবে। আপনি আমাদেরকে জিজ্ঞেস করুন, আমরা দুটো উত্তর দিয়ে 3বার হোঁচট খাবো। মানব সভ্যতাকে ওই বিজ্ঞান সভ্যতাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, যাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিচ্ছি সে উত্তর দিতে পারছে, কিন্তু আমরা উত্তর দিতে পারছি না। এই হেরে গেলে চলবে না, এগিয়ে যেতে হবে। রোবটও এগোবে, মানুষ সভ্যতাও এগোবে, উৎসকে ধরে রাখতে হবে। উৎসর সাথে লড়াই করলে চলবে না, উৎসর সাথে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। আমাদের বাবা মা, আমাদের পূর্বপুরুষরা আমাদের একটা রঙিন পৃথিবী উপহার দিয়েছিলেন, তাদের সাদা কালোর যে টেলিভিশন থেকে বেরিয়ে এসে আজকের ডেটে আমরা প্লাজমা টিভি 4K নিয়ে কথা বলছি, কিন্তু তাদের কাছে সেই সাদা কালো টিভিটা ছিল বড় পছন্দের, প্রত্যেকদিন মোছা হতো। আমরা এসে সেটাকে ভুলে গেছি, তারা কিন্তু ভোলেননি। তারা কিন্তু আজও সেই সাদা কালো টিভিটার প্রতি তাদের আজও সেই আবেগটাই কাজ করে, যেটা আমাদের মধ্যে নেই। আমরা আজকে বড় বড় দামি কোম্পানির মোবাইল ফোন ইউজ করছি, আমার বাবা মায়েদের সময় সেই ঘোরানো টেলিফোন, বাবু কখন আসবি বাড়িতে, কখন খাবি, এই আবেগটা বোধহয় আমরা আমরাই হারিয়ে ফেলছি নিজেদের অজান্তে। তাই আমরা মানব সভ্যতা এগিয়ে চলবে, তার সাথে উৎসকে নিয়ে এগিয়ে চলতে হবে। এই জীবনতরী যখন দেখবেন, জীবনতরী থেকে আপনি উপর দিকে তাকাবেন, একটা নগরী দেখতে পাবেন যেটা তৈরি তেলের টিন দিয়ে। তেলের টিন কেন? একটা তেল আমাদের কাছে সামান্য উপকরণ হলেও ভেবে দেখুন, এই তেলটা আপনি বলবেন আনহেলদি, খাওয়া উচিত নয়, আবার কেউ বলবে হেলদি, আমি তেল ছাড়া বাঁচতে পারি না। এই তেলটা যে টিনটা করে এসছে, এই টিনটা না থাকলে তেলটা আমার কাছে পৌঁছতো না। আমরা তেলটাকে মনে রেখেছি, টিনটাকে ফেলে দিয়েছি। সেটাই তো উৎস, সেখান থেকেই তো শুরু। সেই টিন দিয়েই আমরা আধুনিক সভ্যতা গড়ে তুলেছি। দেখবেন ডাবু হাতা এবং হ্যাঙ্গার দিয়ে আমরা মানুষ দেখিয়েছি, একটা হিউম্যান ফিগার, তারা সভ্যতার দিকে মুখ করে তাকিয়ে রয়েছে, পিছনে রয়েছে তাদের উৎস, যেটা শুরুতে বলেছিলাম।
এটাই আমরা চাই না। আমরা সভ্যতার দিকে তাকাবো, সাথে নিয়ে চলবো আমাদের উৎসকে। উৎস, আবেগ, ভালোবাসা, এটাই আমাদের অহংকার হবে, এটাই আমাদের আগামী হবে। এই প্রয়াস নিয়ে সুরুচি সংঘ হাজির হয়েছে। খুব সুন্দর বললো, সত্যি আবেগের পুজো, অহংকারের পুজো আমাদের বাংলার। তো আমি আরেকটা কথা সৌম্যদাকে জিজ্ঞেস করব, তারপর দেবজিৎ স্যারকে দেবো। যে এবছরে তোমরা জানো অবশ্যই যে একটু এদিকে, হ্যাঁ না এইদিকে ফ্রন্টে, হ্যাঁ, দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের এবছর গ্লোরিয়াস 20 ইয়ার্স, 20 বছর উত্তীর্ণ করলো। তো এই দেবজিৎ স্যারের সাথে তো আমরা 5 বছর ধরে আছি বলো কলকাতা টিভি। আমরা দেবজিৎ স্যারকে খুব কম দিন চিনি ছাত্র হিসেবে। তো তোমরা দেবজিৎ স্যারকে আরো শুরু থেকে জানো। তো সেই দেবজিৎ স্যারের চলার পথ, এই চলার পথের সাক্ষী তোমরা, সেটা নিয়ে দু একটা কথা বলো। যেমন সুরুচি সংঘ দুর্গাপুজোর পায়োনিয়ার, জানেন। হোর্ডিং, আই কার্ড, থিম সং, আবহ সঙ্গীত, খুঁটি পুজো, এটা হচ্ছে পায়োনিয়ার সুরুচি সংঘ। আর এই দুর্গাপুজোর অ্যাওয়ার্ডের যদি পায়োনিয়ারের তালিকায় করেন, তার মধ্যে 1, 2, 3 নম্বরের মধ্যে কিন্তু দেবজিৎ স্যারকে রাখতে হবে। দেবজিৎ স্যারই পথ দেখিয়েছিলেন, কিন্তু আজকে অনেক কম্পিটিশন হয় 100-র উপরে, সবেতে আমরা নাম দিই, পুরস্কার পাই, কিন্তু দেবজিৎ স্যার আমাদের প্রাঙ্গণে না এলে আমাদেরটা ইনকমপ্লিট। দেবজিৎ স্যার এখন প্রতিটি ক্লাবের পরিবারের সদস্য, তো শুধু সুরুচি সংঘ না, ওনার যা পরিচিতি, ওনার যা ভালোবাসা, উনি প্রতিটি ক্লাবের সদস্যদের সাথে একটা পরিবারের দেবজিৎ স্যার। প্রশ্ন করবেন অন্য ক্লাবে গিয়ে দেবজিৎ স্যারের টাইটেল কি, বলতে পারবে না অর্ধেক লোক, বিশ্বাস করুন। দেবজিৎ স্যার কোন, মানে দেবজিৎ ঘোষ কথাটা অনেকে বলতে পারবে না। এই যে ঘোষটা বললাম, এটাই 20 বছরের সম্পর্কর ফসল। এত তাড়াতাড়ি এটা শেষ হবে না, চলবে আরো। শেষ প্রশ্ন, 5 বছর ধরে বা 6 বছর ধরে বলো কলকাতাকে দেখছো, বলো কলকাতা পরিবারের সাথেও তুমি মানে পরিচিত। তো আমাদেরও কাজ তোমরা দেখছো, বলো কলকাতাকে তোমার কেমন লাগে? দেখুন, কলকাতা নামের মধ্যে কলকাতা আছে, কলকাতা যে নামের মধ্যে আছে সেটার প্রতি আবেগ, অহংকার, ভালোবাসা, উৎস। তা সুতরাং বলো কলকাতা, কলকাতা বলছে, এবং বলো কলকাতা আমাদেরকে বলতেও বাধ্য করছে। সুতরাং যে জিনিসটা যখন বলতে বাধ্য করবে, সেটা ভাবতে হবে যে সেটার প্রতি একটা টান অবশ্যই কাজ করে। বাধ্য করার সাথে যে ভালোবাসাটাও জড়িয়ে আছে, সেই ভালোবাসাটা দেবজিৎ স্যার আরও বলো কলকাতার সাথে মানে এক করে দিয়েছে, এক সূত্রে গেঁথে দিয়েছে। এই দুটো পুরস্কার দিকে তাকিয়ে থাকি প্রতি বছর। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেবজিৎ স্যারকে বলবো কিছু বলার জন্য। নমস্কার, আপনারা শুনলেন সৌম্যর কাছ থেকে এবছর সুরুচি সংঘের কি উপস্থাপনা, এবং আমার প্রাণের শিল্পী গৌরাঙ্গ কুইলা তিনি করেছেন আর কি, খুব সুন্দর করে করেছেন। আপনারা দেখবেন যেটা সৌম্য বারবার বলছিল এবং আমিও সেটা দেখলাম, যে লো বাজেটের মধ্যে যে জিনিসগুলোকে আমরা ফেলে দিই, উৎসটাকে ভুলে যাই, ফেলে দিই, সেই জিনিসটা দিয়েই কিন্তু সুরুচি সংঘ, এবং আমার মনে পড়ছে যেটা এত বছরের পুজোয় বোধহয় এত কম বাজেটের বোধহয়, অথচ এত অপূর্ব জিনিস, এবং প্রতিমা তো মানে আমার দারুণ লেগেছে। আপনারা আসবেন, দেখবেন আর কি। আপনাদের ভালোবাসা এবং ক্লাবের সবার ভালোবাসার জন্য আমি এই সুযোগটা পাই আর কি, আমি দেখতে পারি। এবং আমার অ্যাওয়ার্ডের এমন কিছু অ্যাওয়ার্ড নয় এটা আমার, যেমন ছোটবেলায় মাস্টারমশাইয়ের কাছ থেকে, আমাদের মিশনের মহাজদের কাছ থেকে যদি একটা পেন, খাতা, বই পেতাম, আনন্দ লাগতো যেরকম, আমি এরকম ভাবে ঠাকুর দেখতে ভালোবাসি। আর এই সৌম্য, আজ থেকে ধরুন 15-16 বছর আগে সৌম্য তখন ছোট ছিল, ওদেরকে আমি ইন্সপায়ার করতাম, ওদের সাথে আমি রাত কাটাতাম, এরকম ভাবে প্রত্যেকটা ক্লাবে আমি রাত কাটাতাম। আমার অ্যাওয়ার্ডের জন্য নয়, আমার কিছু পাওয়ার জন্য নয়, আমি এটা চাইতাম যে দক্ষিণ কলকাতার সমস্ত ক্লাব প্রচুর প্রচুর লোক আসুক, কারণ সেই সময় সবাই উত্তর কলকাতায় চলে যেত, রাত্রির 8টার পরে ফাঁকা হয়ে যেত। আমি যখন বাদামতলায় ক্লাস নিয়ে বেরোতাম, আমার নিজের তখন খারাপ লাগতো। এবং আপনারা বিশ্বাস করবেন না, আমি তখন পুজো দেখতে যেতাম না উত্তর কলকাতায়, আমি পড়ে থাকতাম দক্ষিণ কলকাতায়, তখন ছোট ছোট করে থিমের পুজো শুরু হচ্ছে, সারা রাত জাগতাম। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার পাওয়া, এবং ক্লাবের কাছে, যে আজকে সবাই মিলে কিন্তু সারা রাত মানুষের ঢল নামছে গোটা দক্ষিণ কলকাতায়। আসবেন, অবশ্যই আসবেন, সুরুচি সংঘতে তো আসবেনই আর কি। ওই একটা ট্যাগলাইন সুরুচি সংঘের, যেটা না দেখলে অপূর্ণ থেকে যায় আর কি, এই জিনিসটা সত্যি আমারও তাই। সুরুচি সংঘে পুজো না দেখলে মানে অপূর্ণ থেকে যায় এবারের পুজো আর কি। সবাই আসবেন, দক্ষিণ কলকাতার প্রত্যেকটা পুজো দেখবেন, উত্তর কলকাতারও প্রত্যেকটা পুজো দেখবেন। কেন আজকের আমাদের এই দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো বিশ্বজনীন হয়েছে, কত মানুষ নিয়ে, কত ধরনের মানুষ নিয়ে, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা এগিয়ে চলেছি, এটাই দেখতে পারবেন। নমস্কার, ধন্যবাদ, খুব খুব ভালো থাকুন, খুব সুন্দর করে পুজো উপভোগ করুন। অসংখ্য ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ সৌম্যদাকে, অসংখ্য ধন্যবাদ সুরুচি সংঘকে। আমরা সরাসরি দেখালাম, পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা টিভি। নমস্কার।